নমস্কার বন্ধুরা, ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেলে আপনাদের জানাই আরো একবার স্বাগত। আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্য এক অপূর্ব রাজ্য, যেখানে ঐতিহ্য, সংস্কৃতি আর ইতিহাসের মেলবন্ধন রয়েছে। কিন্তু এই রাজ্যেরই কিছু জেলা রয়েছে যেখানে মানুষ এখনো দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করছে। আজ আমরা জানবো পশ্চিমবঙ্গের 10টি সবচেয়ে দরিদ্র জেলার কথা। সেখানে জীবনযাত্রা অত্যন্ত কঠিন। তো চলুন জানা যাক। প্রথমে আমরা আসি পুরুলিয়া। পশ্চিমবঙ্গের অন্যতম দরিদ্র জেলা হলো পুরুলিয়া। এখানকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু জলের অভাব এবং অনাবৃষ্টির কারণে ভালো চাষ হয় না। ফলে তাদের জীবনযাত্রার মান অনেকটাই অনুন্নত। এছাড়া শিক্ষার হারও তুলনামূলকভাবে কম। মালদা বিখ্যাত আম এবং রেশম শিল্পের জন্য, কিন্তু এই জেলার বিশাল অংশ এখনও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। বিশেষ করে নদী ভাঙন এখানকার প্রধান সমস্যা, যা প্রতি বছর হাজার হাজার মানুষকে গৃহহীন করে দিচ্ছে। তারপরে আমরা আসি মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় আগে নবাবদের শহর হলেও মুর্শিদাবাদে অনেক অংশ এখনও পিছিয়ে আছে। কাজের অভাব এবং অশিক্ষার কারণে এখানে দারিদ্রতার হার অনেক বেশি। তারপরে আমরা পাই বাঁকুড়ার বেশিরভাগ অংশ পাহাড়ি এবং শুষ্ক অঞ্চল, যা কৃষির জন্য একেবারেই আদর্শ নয়। ফলে এখানকার মানুষ অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। দক্ষিণ দিনাজপুর। এই জেলার প্রধান সমস্যা হলো কাজের অভাব। শিল্প কারখানার অভাবে বহু মানুষ এখান থেকে শহরে কাজের সন্ধানে চলে যায়। তারপর আমরা পাই উত্তর দিনাজপুরে জীবনযাত্রার মান খুবই নিম্নমানের। এখানকার রাস্তাঘাটের অবস্থা খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা অপর্যাপ্ত এবং শিক্ষার হারও তুলনামূলক কম। জলপাইগুড়ি চা শিল্পের জন্য বিখ্যাত হলেও চা বাগানের শ্রমিকরা খুব কম পারিশ্রমিক পান। ফলে এই জেলার একটি বড় অংশ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তারপর আমরা কোচবিহারে দেখতে পারি। কোচবিহার সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এখানে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক গ্রামে এখনো বিদ্যুৎ এবং পানীয় জলের সুবিধা নেই বললেই চলে। আলিপুরদুয়ারের মানুষ মূলত কৃষি এবং চা শিল্পের উপর নির্ভরশীল, কিন্তু অর্থনৈতিক দুর্বলতার কারণে এই জেলার বেশিরভাগ মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। তারপরে আমরা দেখতে পাই সবচেয়ে দরিদ্র জেলা। পশ্চিমবঙ্গের সবচেয়ে দরিদ্র জেলা হলো ঝাড়গ্রাম। এখানে বহু মানুষ আজও দারিদ্র সীমার নিচে বাস করছে। কাজের সুযোগ কম, কৃষির অবস্থা খারাপ, আর অনেক এলাকায় এখনো আধুনিক সুযোগ সুবিধা পৌঁছায়নি। ফলে মানুষের জীবনযাত্রার মান দৈনন্দিন নিম্নমানের এবং খুবই অনুন্নত পর্যায়ে এসে পৌঁছাচ্ছে। এই জেলাগুলোতে উন্নয়ন প্রয়োজন। সরকার এবং সমাজ একসঙ্গে কাজ করলে একদিন এখানকার মানুষও উন্নত জীবনের স্বাদ পাবে। আপনি কি মনে করেন এই জেলাগুলোর উন্নতির জন্য কি করা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।